আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML কি এবং কিভাবে কোড লেখা স্টার্ট করে সেটা আমরা দেখব। HTML হলো ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আশা করি সবাই জানেন। আচ্ছা, HTML লেখার জন্য আমাদের যে কোনো একটা কোড এডিটর লাগবে। তো সেই জন্য আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। সাপোজ আমি এই ফোল্ডারটা ক্রিয়েট করেছি, যে ফোল্ডারে আপনি কাজ করতে চান সেই ফোল্ডারটা ওপেন করবেন। আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে CMD লিখবেন, লিখে এন্টার চাপ দিবেন। দেন যেটা আসবে এখানে কোড স্পেস ডট দিবেন, দিয়ে এন্টার চাপ দিবেন। এটা শর্টকাট মাধ্যম, অন্য মাধ্যমে অন্য ভিডিওতে দেখিয়েছি। এটা তারপরে ক্লোজ করে দেবেন, বাস হয়ে গেল। এখন আমাদেরকে প্রথমে একটা HTML ফাইল নিতে হবে। সেই জন্য আমরা এখানে যে কোনো নাম দিয়ে ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স ডট HTML এই ডট HTML থাকতেই হবে, ঠিক আছে। এন্টার চাপ দিলাম, আমার ফাইল ক্রিয়েট হচ্ছে, ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এইখানে আপনি HTMLটাকে একটা মানুষের সাথে কল্পনা করতে পারেন। একটা মানুষের যেমন প্রথমে একটা নাম, তার সে মানুষ। আমাদের সেমভাবে HTML এ কোড করতে গেলে আমাদের যেটা নাম সেটা হলো HTML, ঠিক আছে। সেই জন্য সেই HTML প্রথম আপনাকে HTML লিখলাম, ঠিক আছে। এটা মনে করেন যে একটা মানুষ, আর এটা আমরা কোডিং করতেছি, সেজন্য এটার নাম একটা HTML এ কোডিং করতেছি, HTML এ নাম হবে, নাম দিলাম। এখন ওই মানুষের কি আছে, হেড আছে, বডি আছে, তারপরে ফুট আছে, মানে ফুটার। সেমভাবে আপনাকে মানে সেম স্ট্রাকচারটা এখানে হবে। প্রথমে আপনাকে হেড দিতে হবে, হেড, ঠিক আছে। তারপরে মানে প্রতিটা ট্যাগই পেয়ার আকারে হবে, ঠিক আছে। এই ওপেনিং ক্লোজিং, ঠিক আছে। যেমন HTML ওপেনিং ক্লোজিং হয়েছে, ঠিক সেমভাবে এই ট্যাগগুলো ওপেনিং ক্লোজিং সিঙ্গেল ট্যাগও আছে, সেটা আমরা পরে দেখব। তাহলে আমরা কী দিলাম, হেড দিয়েছি। তারপরে কি আমাদের বডি, ঠিক আছে, এই যে বডি ট্যাগ। তাহলে এই এই তিনটা ট্যাগ আপনাকে মাস্ট দিতেই হবে, ঠিক আছে। বডি, এই যে HTML হেড বডি, ঠিক আছে। ফুটার ওইটা পরে আসতেছে আমরা। তো মানে এই তিনটা হেড আর বডি, নিচের দিকে সব বডি ধরেন, তাহলে মানুষের সাথে হুবহু মিলে যায়, ঠিক আছে। মানে একবারে র স্ট্রাকচার এটা। এখন এই বডির ভিতরে আপনি যা লিখবেন, আমাদের যে হেডিং ট্যাগ S1 থেকে S6 পর্যন্ত আছে, সেটা আমরা প্রথমে একটা লিখলাম, দিস ইজ হেডিং, সেভ করলাম। সেভ করে এটা আমরা লাইভ সার্ভার ওপেন করতে পারি, অথবা যে আমাদের ফোল্ডারে এটা চলে এসেছে, এটা ডাবল ক্লিক করলে ওপেন হবে। আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করব। এটা যদি না থাকে তাহলে এক্সটেনশনে গিয়ে লাইভ সার্ভার লিখে সার্চ দিলেই সেই এক্সটেনশনটা পেয়ে যাবে। এখানে ক্লিক করলে পারে এই যে চারটা যে সার্কেল আছে, এখানে ক্লিক করে যদি এখানে লাইভ সার্ভার লিখে সার্চ দেন, তাহলে সেই এক্সটেনশনটা চলে আসবে। জাস্ট ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো আমরা আবার এখানে ফিরে আসে, আমরা এখান থেকে তাহলে এটা দেখার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করব। ওপেন উইথ লাইভ সার্ভার করলে আমাদের এই যে কাজটুকু করেছি এইটুকু আমাদের এই যে দেখাবে, বুঝতে পেরেছেন। এখন আসুন আমাদের যেই এটা আমাদের গেল মানে HTML একটা নাম, তারপরে হেড মানুষের হেড HTML এর হেড। তারপরে এই হেড ট্যাগের ভিতরে আরও অনেক কিছু আসে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। মানে র স্ট্রাকচারটা শিখে নেন, তাহলে সুবিধা হবে। তারপরে বডি, এই বডির ভিতরে আমাদের সব কিছু লিখতে হবে, ঠিক আছে।
বডির হচ্ছে এই একটা ওয়েবসাইট, ঠিক আছে, সাপোজ এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার হলো হেডার পার্ট হলো এই উপরের যে ন্যাপ বার থাকে সেটাকে হেডার পার্ট বলে। তারপরে এই মাঝে যে কন্টেন্টটা থাকে সেগুলোকে বডির ভিতরে, মানে বডি ট্যাগের ভিতরে সেগুলো থাকে, মানে বডির ভিতরে থাকে, মানে সেটাকে আমরা মেইনের ভিতরে বলি আর কি। আমাদের এইটুকু যা আছে, ঠিক আছে, এইগুলো সব মেইনের ভিতরে। তারপরে একবারে নিচে আছে আমাদের ফুটার, ঠিক আছে, একবারে নিচে চলে গেলে ফুটার। তাহলে সেমভাবে আমাদেরকে HTML এ এই বডি ট্যাগের ভিতরে আমাদের এইভাবে একটা স্ট্রাকচার করতে হবে, ঠিক আছে। আপনি যদি এখানে লেখেন, আপনি কোড করে দেন, তাহলে কাজ হবে, সমস্যা নাই। কিন্তু HTML5 এর আপনার যে স্ট্রাকচার সেটা আমরা মেনটেন করব, সেজন্য এটা আমরা কাট করে রাখলাম। তাহলে আমাদের প্রথমে এই যে মানে মেনু বার যেটা, সেটা হেডার হবে, হেডার। এই হেডার পার্টের ভিতরে আমরা মেনু বারের যা যা লিখবো সেগুলো দেব। তারপরে মেইন, এই মেইন ট্যাগের ভিতরে এই যে যত কিছু আছে এই সকল কিছু আমরা মেইন ট্যাগের ভিতরে লিখবো, ঠিক আছে। এই মেইন ট্যাগের নিচে একবারে লাস্টে ফুটার আছে, ঠিক আছে। এখন এসব ওয়েবসাইটে ফুটার খুব কম থাকে, মানে ফুটার এই ওয়েবসাইটটাতে এই যে এইটা অ্যাড ফুটার, ঠিক আছে। অন্যান্য ওয়েবসাইটে গেলে আর কি ফুটার পাবেন। তাহলে আমাদের কোডে ফিরে যায়, এখান থেকে ফুটার, এগুলাকে বলে সিমান্টিক ট্যাগ। নাম দেখেই বোঝা যাচ্ছে যে এইটার কাজ কি আসলে, ঠিক আছে। মিনিংফুল ট্যাগকে সিমান্টিক ট্যাগ বলে। এখানে সেটা লিখে দিয়ে পেস্ট করে দিলাম। এখন এই বডির ভিতরে যা দরকার সেগুলো আমরা মেনের ভিতরে লিখব। তারপরে এই মেনু তৈরি করার জন্য আমরা সেটা হেডারের ভিতরে লিখব, আর ফুটার তৈরি করার জন্য সেটা আমরা ফুটারের ভিতরে লিখব। এই তিনটা ট্যাগের ভিতরে আবার আমরা মানে সকল ট্যাগ লিখতে পারবো। আমাদের H1 থেকে 6, ডিভ, ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, স্প্যান ট্যাগ, যত রকমের ট্যাগ আছে আমরা সকল টেবিল, ফর্ম সব কিছু লিখতে পারবো, ঠিক আছে। এটা জাস্ট একটা স্ট্রাকচার, যে হেডার থাকবে প্রথমে, তারপরে মেন সকল কিছু সেটার ভিতরে থাকবে, তারপরে নিচে একবারে লাস্টে ফুটার থাকবে। ওকে, HTML এইটুকুই আজকের মতো। আমরা সামনের ভিডিওতে HTML নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। অন্য কোনো ট্যাগ দেখা যাচ্ছে ফর্ম বা টেবিল এরকম ডে বাই ডে আসতে থাকবে। আজকের জন্য এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ সবাইকে।